নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের রেসিপি হচ্ছে নারকেলের নাড়ু। আর এই নারকেলের নাড়ুটা আমি গুড় দিয়ে বানাবো। যে কোনো পুজো অনুষ্ঠানে নারকেল নাড়ু ছাড়া কিন্তু কোনো পুজোই সম্পূর্ণ হয় না। তো যেহেতু এখন পুজোর সিজন চলছে আর সামনেই দশমী আসছে, তো নারকেল নাড়ু আমাদের বাড়িতে মানে প্রচুর পরিমাণে এখন সবার বাড়িতেই নারকেল নাড়ু বানানো হচ্ছে। তো আজ আমি কিভাবে বানাবো এই নারকেল নাড়ু সেটাই আপনাদেরকে দেখাবো, সঠিক মাপ সহ একদম মানে কিভাবে আমি নারকেলের নাড়ুটা বানাই সেটাই দেখাবো। তাহলে চলুন ঝটপট শুরু করে দিই আজকের রেসিপি গুড়ের নারকেল নাড়ু। নারকেল নাড়ু বানানোর জন্য দেখুন আমি নারকেলকে এইভাবে কেটে নিয়েছি, আর কাটার পর নারকেলটাকে ভালো করে কিন্তু কুড়িয়ে নিয়েছি। দেখুন নারকেলটা খুব সুন্দর করে আমি কুড়িয়ে নিয়েছি। এবার আমি মাপটা দেখিয়ে দেব যে কতটা পরিমাণ আমি নারকেল কুড়ো নিয়েছি। আমি এই বাটির মাপ করে নিয়েছি, বাটির মাপে 2 বাটি নিয়েছি। প্রথমে 1 বাটি দিয়ে দিলাম, 1 বাটি দিয়ে দিলাম, তাহলে 2 বাটি নারকেল নিয়েছি। তবে আপনারা এর থেকে কমও নিতে পারেন বা বেশিও নিতে পারেন, যতটা আপনাদের প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু নারকেলটা নিয়ে নেবেন। এবার নারকেলটাকে আমি ভালো করে একটু মেখে নেব। এইভাবে হাত দিয়ে চটকে চটকে ভালো করে কিন্তু নারকেলটাকে আমি 1 থেকে 1.5 মিনিট ধরে এটাকে ভালো করে মাখবো। এইভাবে মেখে নিলে কি হবে, নারকেলের পাকটা কিন্তু খুব সুন্দর আসবে। দেখুন নারকেলটা আমি 2 মিনিট মতো ধরে ভালো করে কিন্তু এটাকে মেখে নিয়েছি, আর নারকেলটা কতটা নরম সফট হয়ে গেছে। তো এবার আমি এতে গুড়টা দিয়ে দেব। বন্ধুরা, যে বাটিটার মাপে আমি নারকেলটা নিয়েছিলাম সেই বাটিটার মাপেই কিন্তু আমি গুড়টা নিচ্ছি। তো আমি এখানে 2 বাটি নারকেল নিয়েছিলাম, আমি এখানে 1 বাটির থেকে একটু কম, মানে পুরো দেখুন 1 বাটি কিন্তু আমি ভর্তি করে দিইনি, একটু খালি আছে। তো এবার গুড়টা আমি দিয়ে দিচ্ছি। এরকম মাপে নিতে হবে, মাপটা কিন্তু সঠিক হতে হবে, তবেই কিন্তু নারকেলের পাকটা ভালো হবে এবং খেতেও ভালো হবে। বেশি হয়ে গেলে কিন্তু খেতেও ভালো লাগবে না, চটচট করবে, আর কম হয়ে গেলে নাড়ুর মধ্যে পাক আসবে না। তো গুড়ের মাপটা কিন্তু ঠিক করে দিতে হবে। তো এবার আমি এটাকে ভালো করে গুড়ের সাথে নারকেলটাকে আমি ভালো করে কিন্তু মেখে নেব। এইভাবে আমি নারকেলটাকে গুড়ের সাথে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন আমি নারকেলটাকে গুড়ের সাথে কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার আমি নাড়ুগুলো বানিয়ে নেব। তাহলে চলুন রান্নাটা এবার শুরু করি। দেখুন বন্ধুরা, এবার আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়ামে রেখেছি, আর কড়াটা ভালোভাবে গরমও হয়ে গেছে। এবার আমি নারকেলটা দিয়ে দিচ্ছি, যেটা গুড় দিয়ে মেখে রেখেছিলাম নারকেলটা, সেটা এবার দিয়ে দিচ্ছি। নারকেলটা ভালো করে সবটা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ক্রমাগত এটাকে নাড়তে হবে, মানে যদি না নাড়া হয় এটা কিন্তু তলায় লেগে যাবে। তো সমানে এটাকে দিয়ে ভালো করে কিন্তু নাড়তে হবে, আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর এবার আস্তে আস্তে এটা হয়ে আসছে। এইভাবে কিন্তু ক্রমাগত নাড়তে থাকতে হবে, না নাড়লে কিন্তু এটা তলায় লেগে যাবে, পুড়ে যাবে, তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। কন্টিনিউয়াস এটাকে এইভাবে নাড়াতে হবে যতক্ষণ না এর পাকটা আসছে। আর বন্ধুরা, আপনাদের নারকেল নাড়ু খেতে কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার তো নারকেল নাড়ু ভীষণ প্রিয়, নারকেল জিনিসটাই আমার ভীষণ পছন্দ। যে কোনো জিনিসে বা ফলেতে বা পুজোয় মানে যারা ফল দিলে আমার কিন্তু নারকেলের দিকেই আগে লক্ষ্য থাকে, যে নারকেলটা আমি খাবো। ফলের কোনো মানে ভালো লাগুক না লাগুক, ফলের মধ্যে আমার নারকেলটা কিন্তু খুবই ভালো লাগে। আর বাসি লুচির সাথে নারকেল নাড়ু দারুণ লাগে। অষ্টমীর দিনে ছোটোবেলায় যখন আমার ঠাকুমা লুচি করতো, তারপরে নারকেল নাড়ু করতো, আমরা কিন্তু বলতাম যে বাসি লুচি রেখে দেবে, বাসি লুচি দিয়ে নারকেল নাড়ু খাবো। তো আপনারা এরকম কে কে খান প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণই ভালো লাগে, একবার খেয়ে দেখবেন, লুচির সাথে নারকেল নাড়ু কিন্তু খুবই সুন্দর ভালো লাগে। তো এইভাবে আমি কন্টিনিউয়াস এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না এটার মধ্যে পাক আসছে। আর এটা খুব তাড়াতাড়ি পাক এসে যাবে এইভাবে মেখে দিলে কিন্তু। আর গুড়ের মাপটা যদি সঠিক থাকে পাক আসতে কিন্তু বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি ভালোভাবে পাকটা এসে যায়। তো দেখুন অনেকটাই আমার পাক আসছে আস্তে আস্তে। দেখুন
বন্ধুরা এরকম নাড়তে নাড়তে স্প্যাচুলার দিয়ে একটু এরকমভাবে ম্যাশড করে দেবেন, তাহলে কিন্তু খুব সুন্দর পাকটা তাড়াতাড়ি চলে আসবে। দেখুন আমি এইভাবে স্প্যাচুলার দিয়ে একটু চেপে চেপে এরকমভাবে ম্যাশড করে দিচ্ছি। তো আমার অনেকটাই হয়ে এসছে, দেখুন পাক মোটামুটি চলেই এসছে। তো এই সময় আমি এবার এতে ছোটো এলাচের গুঁড়ো দিয়ে দেবো। এলাচটাকে আমি চিনি দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি। এইভাবে চিনি দিয়ে গুঁড়ো করে নিলে খুব সুন্দর কিন্তু ভালোভাবে গুঁড়োটা হয়ে যায় এলাচে। তো এবার এলাচটার গুঁড়োটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এইভাবে ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। এখন পাক আমার একদম মোটামুটি হয়েই এসছে, 90% হয়ে গেছে। আর একটুখানি আমি নাড়বো। আর বন্ধুদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে এইভাবে মানে যদি আপনাদের কাছে ননস্টিকের প্যান থাকে, নাড়ু কিন্তু ননস্টিকের প্যানে বানাবার একটু চেষ্টা করবেন, তাহলে কি হবে খুব সুন্দর কিন্তু হয়। আমি সিলিভারের কড়ায় আমি যখনই বানিয়েছি সিলিভারের কড়াতেই বানাতাম, তো তাতে দেখতাম মানে অনেকটা লাল লাল মতো হয়ে পুড়ে যেত, মানে একদম কালারটা কেমন হয়ে যায় আর কড়ার মধ্যে চিপকে ধরে যায়। কিন্তু ননস্টিকের প্যানে আমি এই প্রথমবার বানাচ্ছি, তো ননস্টিকের প্যানেতে দেখছি খুব সুন্দর কিন্তু একদম দেখুন একটুও গায়ে লাগছেও না, পড়েও নি, আর খুব ইজিভাবে এটাকে একদম ঘোরানো যাচ্ছে, খুব সুন্দর আর খুব তাড়াতাড়ি। মানে সিলিভারের কড়ার থেকে আমার যেন মনে হচ্ছে এই ননস্টিকের এতে খুব সুন্দর তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো আপনারাও চেষ্টা করবেন এইভাবে বানাতে, দেখবেন খুব সুন্দর হবে। এবার আমি একটু হাতে নিয়ে দেখবো যেটা পাকটা মোটামুটি হয়ে এসছে কতটা, আর একটু হবে। দেখুন আমি এবার একটু তুলে দেখাচ্ছি আপনাদেরকে যে কতটা ঠিকঠাক হয়েছে কিনা, পাকটা আসছে কিনা। দেখুন ইজিভাবে হাতেতে এইভাবে ঘোরাচ্ছি, কি সুন্দর পাক হয়ে যাচ্ছে। তো এইরকম হয়ে গেলে বুঝতে হবে যে আমার নারকেলটা একদম পুরো রেডি হয়ে গেছে নাড়ু তৈরি করার জন্য। তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে একটা পাত্রে এবার এটাকে আমি ঢেলে নেব। এটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আর এটাকে বেশি ঠান্ডা করলে হবে না, মোটামুটি একটু হালকা ঠান্ডা হবে, হাতে নেওয়া যাবে সেরকম অবস্থায় এলেই এটাকে নাড়ুটাকে কিন্তু পাকিয়ে নিতে হবে। আমি একটু এটাকে চাড়িয়ে দিচ্ছি, জাস্ট মানে কয়েক সেকেন্ড এর গরম একটুটা কেটে যাবে, তারপর আমি নাড়ুটা পাকিয়ে নেব। এবার নাড়ুগুলো আমি রেডি করে নেব। তো হাতের মধ্যে আমি প্রথমে একটুখানি অল্প একদম সামান্য একটু ঘি লাগিয়ে নিচ্ছি। এইভাবে পুরো হাতে আমি ঘিটা লাগিয়ে নিলাম। এবার এখান থেকে আমি ছোট ছোট করে এরকম নেব, নিয়ে গোল গোল পাকাবো। আপনারা যেরকম সাইজের পছন্দ ছোট বড় যেরকম খুশি বানাতে পারেন। তো আমি এরকম দেখুন নিয়ে এবার হাতের তালুতে নিয়ে এইভাবে একটু প্রেস করে গোল গোল করে ঘুরিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে নাড়ুটা, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো এইভাবে আমি সব নাড়ুগুলো রেডি করে নেব। এবার হাতের সাহায্যে আর একটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবে প্রথমে হাতে একটুখানি নিয়ে গোল করে নিয়ে তারপর হাতের এরকম তালুতে দিয়ে আর এইভাবে হাতে একটু ঘি মাখিয়ে নিলে একটুও হাতে লাগবে না, একদম খুব সুন্দরভাবে নাড়ুটা রেডি হয়ে যাবে। দেখছেন কত সুন্দর হয়েছে নাড়ুটা, দেখতে পাচ্ছেন কত ভালো লাগছে দেখতে। তো এইভাবে আমি সব নাড়ুগুলো রেডি করে নিচ্ছি। বন্ধুরা দেখুন সব নারকেল নাড়ুগুলো আমার রেডি করা হয়ে গেছে, আর কতটা সুন্দর লাগছে দেখুন, দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু এটা খুবই সুন্দর হয়। তো আর এই নারকেল নাড়ু বানানো খুবই সহজ, আপনারা দেখলেন কত সহজভাবে আমি বানিয়ে ফেললাম। আর অনেকেই আছেন যারা নারকেল নাড়ু ঠিকঠাকভাবে প্রপারভাবে বানাতে পারেন না, অসুবিধা হয়, বা যারা নতুন রাঁধুনি নারকেল নাড়ু কিভাবে বানাবো ভাবছেন, যে চিন্তা হয় যে কি করে ঠিকঠাকভাবে বানাতে পারবো কিনা। আশা করছি আমার এই রেসিপিটি দেখলে তাদের অনেকটাই ভালো লাগবে, উপকার হবে তাদের। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে। নমস্কার, টাটা।